শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে কোথায় যাব আর আমাদের সাজুগুজু করে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্য কী সেটা ভিডিও এন্ড অবধি দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো আমরা যখন বেরাই তো প্রায় 9টা সাড়ে 9টা বাজছিল, আর একটু আগে বেরালে ভালো হতো। এখন আমরা রাস্তাতে আছি, ব্রিজ ক্রস করছি। আমরা যাচ্ছি একটু আমার ননদের বাড়ি, সেখানে একটা ছোট্ট অনুষ্ঠান আছে। আর এইদিকে যেতে যেতে দেখতে পাচ্ছেন তার বাবার হাতে মাথা রেখেই মেয়ে ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে দেখো চলে এসেছি আমরা ওদের বাড়ির সামনেখানে। নেমে পড়েছি, নেমে সোজা ঢুকে পড়লাম ঘরের ভেতরে। সব দেখছি চুপচাপ শান্ত। হট করে দেখি আমার শ্বশুরমশাই সাইড দিয়ে গেলেন। এরপরে ভেতরে এসে দেখি ইনি ফোন দেখছেন, আর যার বাড়ি এসেছি সে স্নান টান করে এখন কাপড় মেলতে গেছেন। আর এই যে এই মেয়েটাকে দেখছেন, এই ছোট্ট সোনাটার আজকে মুখে ভাত। দেখুন রান্নার তোড়জোড় সব শুরু হয়ে গেছে। আর এদিকে বেলুন নিয়ে দাদু নাতনিতে খেলা আরম্ভ করেছে, আর আমি এখানে বসে বসে বেলুন ফুলিয়ে দিচ্ছি। ঘরটাকে ডেকোরেট করা হবে সুন্দরভাবে। যেহেতু আমাদের ছোট্ট সোনা মানে আমাদের আদ্রিকার মুখে ভাত, ভালো নাম হচ্ছে প্রাপ্তি। এর মধ্যে দেখছেন বৃষ্টি চলে এসেছে। রান্নাবান্না চলছিল, তার মধ্যে বৃষ্টি পড়ছে, ঝমঝমে একটা সুন্দর মৌসুম শুরু হয়ে গেছে। আর আমি এদিকে আলুগুলোকে ভেজে নিচ্ছি। মামনি একটু এদিকে যাওয়াতে আমি একটু আলুগুলোও ভেজে দিচ্ছিলাম। আর এইদিকে ছোট্ট সোনাটাকে স্নান করানো হলো। স্নান করানোর পর দেখতে পাচ্ছ মামা মা সবাই মিলে ওকে সাজুগুজু করিয়ে দিয়েছে সুন্দরভাবে। একটা লেহেঙ্গা পরেছে, লাল টুকটুকে লেহেঙ্গা, পুরো দেখতে নতুন বউয়ের মতনই লাগছে, তাই না? কি সুন্দর লাগছে আমাদের আদ্রিকাকে, কমেন্টে জানাবেন। আমার তো বেশ মিষ্টি লেগেছে। তো আমাদের ছোট্ট সোনা হাঁ করে দেখছে যেগুলো কি হচ্ছে। আর এই যে তার দিদিভাই, এটা হচ্ছে আরশিতার দিদিভাই, আর এটা হচ্ছে আদ্রিকা ছোট্ট আরেকটা দিদি। তো মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, কান্নাকাটিও করছিল গরমের মধ্যে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার সোনামাটা তার দাদুর সাথে বসে বুনুর পায়েস নিয়ে টানাটানি করছে। এই যে দুজন মিলে দাদুর কোলে বসেছে। ও দেখছে বুনু এত সুন্দরভাবে সেজেছে কেন, ও তো বোঝে না। আর এইদিকে ছবি তুলছে পিসু, পোজ দিচ্ছে। আমার মেয়েটা একটু দুষ্টুমি করছে। এখানে সকলেই রয়েছে। ওই পাশে রয়েছে আদ্রিকার মা মানে আমার ননদিনী। আর এই যে আমি চলে এসেছি। এই ছোট্ট একটা সোনাকে আশীর্বাদ করে তার মামাকে দিতে বললাম, তার মামা বললো আমাকে পরে দিতে। তো এই ছোট্ট একটা সোনাকে ছোট্ট একটা লকেট দিয়েছি গণেশের সোনার। কেমন হয়েছে দেখুন তো, আমাদের ছোট্ট সোনাটাকে মানিয়েছে না? কি মিষ্টি লাগছে দেখতে। সবাই ওকে আশীর্বাদ করছে, মাথায় ধান দুব্বো। আর আমি এই যে ছোট্ট সোনামাটা একটা ছোট্ট করে ফটো তুলে নিচ্ছি। তো এরপরে চলে যাব ভাত আনতে, আশীর্বাদের পর্ব শেষ। এরপরে ওকে মুখে ভাত দেওয়া হবে। প্রসাদটা আগে খাইয়ে দিয়েছে, এখন ভাত। এই যে রেডি হয়ে গেছে ভাত, জল, ঘি সব এনে রেডি করে দিয়েছি। এই সোনামাটাকে খাওয়াতে লেগেছে। খেতে খেতে পুচুটা প্রথমে কান্না করছিল, তারপরে মাছের মাথা ধরানোতে সে পছন্দ করেনি, তারপরে ঘুমো চলে এসেছে। আর সেই সময় খাওয়া লেগে কেন ভালো লাগে দেখতে পাচ্ছেন, কি সুন্দর ঘুমিয়ে পড়ছে তার ঠাম্মি কোলে। সরি, এটা ঠাম্মি না, তার দিদুন, আমার সোনা মায়ের ঠাম্মি হয়। দেখুন ঘুমিয়ে পড়েছে। মুখটা কি মিষ্টি লাগছে না? তাকে আবার ঘুম থেকে তুলে আবার মুখে খাবার ভরে দেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তার দাদু ভাই তাকে আবার পায়েস খাওয়াচ্ছে। সে ঘুমিয়ে পড়ছিল। আর এইদিকে দেখ ওর সামনে ফোন, চকলেট, বই খাতা রাখা হয়েছে, ও কী ধরে সেটা দেখার জন্য। তো ছোট্ট সোনামা খাতা ধরেছিল। আর এইদিকে আমার ননদিনী দেখতে পাচ্ছেন কেমন কমেডি করছে। আর এইদিকে আরেকজন ওনার বাড়িতে থাকে, এই যে আমার ননদ এখানে দুষ্টুমি করছে। আমার বরমশাইও রান্নাবান্না করেছে, সাহায্য করেছে অনেক। আর এখানে সব বাচ্চাগুলো সব খেলাখেলি করছে। এরপরে রাতে বাড়ি ফিরতে হবে। সো টাটা, বাই বাই।